পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 9 নম্বর আইন। একের গ, একের খ অপরাধ, একের গ পর্নোগ্রাফি, একের ঘ পর্নোগ্রাফি সরঞ্জাম সংলাপ, কথা, অঙ্গভঙ্গি, দৃষ্টিভঙ্গি বা কার্যক্রম পরিচালনা করে, ইঙ্গিত, ইশারা করে বা উত্তেজনা সৃষ্টি করে কোনো গ্রাফিক্স করে বা কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে সেটা পর্নোগ্রাফি হবে। তবে পর্নোগ্রাফি যদি উক্ত কাজে কোনো শৈল্পিক বা ধর্মীয় মূল্যবোধ থাকে, তাহলে সেটা পর্নোগ্রাফি হিসাবে গণ্য হবে না। তাহলে আমরা পর্নোগ্রাফি বলতে কি বুঝলাম? উত্তেজনাকারী কোনো কাজ যেটা শৈল্পিক মূল্য নেয়, অর্থাৎ কোনো অঙ্গ, ভঙ্গি, কথা বা কার্য দ্বারা বা ইঙ্গিত ইশারা দ্বারা যদি যদি আপনার উত্তেজনা সৃষ্টি করা হয় বা কোনো অশ্লীল কার্যকর করা হয়, তবে সেটা পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে। তাহলে সেটা পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে। একের ঘ পর্নোগ্রাফি সরঞ্জাম। সরঞ্জাম বলতে বোঝানো হয়েছে এই যে পর্নোগ্রাফিটা সংরক্ষণ, বাজারকরণ, ক্রয়, বিক্রয়, বহনকরণ বা হেফাজতে রাখার জন্য কম্পিউটার, ডেস্কটপ, পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি ইত্যাদি ইত্যাদি ইলেকট্রিক ডিভাইসে বা কোনো সিডি ডিস্কে সংরক্ষণ করাকে এটা সরঞ্জাম বলে। অর্থাৎ এই যে পর্নোগ্রাফি সংরক্ষণ করার জন্য যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় পর্নোগ্রাফি সরঞ্জাম। 3 ধারা বলা হয়েছে যদি এই আইনে অর্থাৎ পর্নোগ্রাফি আইনে কোনো মামলা হয়, তাহলে এই আইনে প্রধান হবে। অর্থাৎ সাপোজ আমরা ধরি কোনো একটা মামলা হলো, মামলাতে পর্নোগ্রাফি আইনের ধারাও আছে এবং আদার্স সেকশনের ধারা মামলা আছে। অর্থাৎ যদি এখানে পর্নোগ্রাফিটা থাকে, তাহলে এখানে পর্নোগ্রাফিটাই প্রাধান্য পাবে, অর্থাৎ পর্নোগ্রাফি আইনে শাস্তি হবে। 4 ধারা বলা আছে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি যদি ক্রয়, বহন, সরবরাহ, বিক্রয় বা হেফাজতে রাখে, তাহলে তার শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি 4 ধারা মোতাবেক সংরক্ষণ করতে পারবে না, বিক্রয় করতে পারবে না, সরবরাহ করতে পারবে না, করলে শাস্তি হবে 4 ধারায়। পর্নোগ্রাফি আইনের 5 ধারা। 5 ধারায় বলা হয়েছে তদন্ত, অর্থাৎ কোন ব্যক্তি তদন্ত করতে পারেন? সাব ইন্সপেক্টর বা সমমর্যাদাপূর্ণ কোনো অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, তিনি এই পর্নোগ্রাফি মামলা তদন্ত করতে পারবেন। 5-এর 1। 5-এর 2-এ বলা হয়েছে তদন্তকারী অফিসার তার তদন্ত ক্ষমতা পাওয়ার পরে 5-1 দ্বারা বলা হয়েছে তদন্ত, অর্থাৎ তদন্ত কে করতে পারবেন? সাব ইন্সপেক্টর বা সমমর্যাদার অফিসার এই পর্নোগ্রাফি মামলা তদন্ত করতে পারবেন। 5-এর 1। 5-এর 2-এ বলা হয়েছে তদন্তকারী অফিসার এই তদন্ত পাওয়ার পরে সর্বপ্রথম তিনি 30 দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবেন। তবে যদি এটা সম্পন্ন করতে সম্ভব না হয় বা না পারেন, তাহলে তিনি পুলিশ সুপার বা সমমর্যাদার অফিসারের নিকট থেকে আরো 15 দিন সময় বৃদ্ধি করতে পারবেন। এছাড়া তারপরেও যদি তদন্ত কার্যক্রম শেষ না করতে পারেন, তাহলে আদালতের নিকট থেকে তিনি আরো 30 দিন সময় বৃদ্ধি করতে পারবেন। তাহলে প্রথম 30 দিন, তারপরে পুলিশ অফিসার ও সমমর্যাদাপূর্ণ অফিসার আরো 15 দিন বৃদ্ধি করতে হবে, শেষে আদালত আরো 30 দিন বৃদ্ধি করতে পারবেন। এটা গেল 5 ধারা। 6 ধারা বলা হয়েছে তল্লাশি জব্দ, অর্থাৎ যদি
এই আইনে কোনো অপরাধ করে সাব ইন্সপেক্টর বা সমমর্যাদার অফিসার উনি স্থানে উপস্থিত হয়ে তল্লাশির জন্য আটক গ্রেপ্তার করতে পারবেন। ৬-১ ৬-২ বলা হয়েছে এই যে আটককৃত জিনিস বা জব্দকৃত মালামাল এগুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। ৬-৩ বলা হয়েছে কোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিওআইপি বা টেলিকমিউনিকেশন থেকে কোনো তথ্য পাওয়া গেলে সেটাও সাক্ষ্য হিসাবে আদালতে ব্যবহার করতে পারবেন। সাথে বলা হয়েছে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি অর্থাৎ মামলা তদন্তকারী ব্যক্তি চাইলে তিনি ক্ষমতাপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সরকারি আধা সরকারি বিশেষজ্ঞ ব্যক্তিগণের নিকট থেকে মতামত গ্রহণ করতে পারবেন। ৭ ধারা ৮ ধারা বলা হয়েছে ৮-১ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি করার জন্য চুক্তি করেন, জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনো ব্যক্তির পর্নোগ্রাফি তৈরি করেন বা পর্নোগ্রাফি তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হন বা কোনো ব্যক্তির অজান্তে যদি পর্নোগ্রাফি তৈরি করা হয় তার শাস্তি হবে ৮-১ ধারা। ৮-২ ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পর্নোগ্রাফি তৈরি করছে অর্থাৎ একজন কারো অজান্তে পর্নোগ্রাফি রেকর্ড করছেন, এই রেকর্ড করা পর্নোগ্রাফি দ্বারা উক্ত ব্যক্তিকে মানহানি বা সামাজিক মর্যাদার বিধি দেখাইতে পারেন বা অর্থ আদায়ের চেষ্টা করতে পারেন, তাহলে এটা করলে শাস্তি হবে ৮-২ ধারা। ৮-৩ ধারা বলা হয়েছে যদি উক্ত ব্যক্তি ৮-৩ ধারা বলা হয়েছে উক্ত ব্যক্তি যদি পর্নোগ্রাফি কোনো ওয়েবসাইট, ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন তাহলে তার শাস্তি ৮-৩ ধারা। আর ৪ ধারা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই পর্নোগ্রাফি দ্বারা গণউপদ্রব করেন তাহলে তার শাস্তি ৮-৪ ধারা। গণউপদ্রব বলতে গণশান্তি নষ্ট, জনসাধারণের শান্তি নষ্ট। আর জনরা বলা হয়েছে কোনো ব্যক্তি এই পর্নোগ্রাফি অর্থাৎ কোনো দোকান, প্রতিষ্ঠান বা কোনো স্থানে পর্নোগ্রাফি বিক্রয় করার জন্য রাখে বা বিক্রয় করে বা বিজ্ঞাপন দেয় তাহলে শাস্তি ৮-৫ ধারা। ৮-৬ ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শিশুকে নিয়ে পর্নোগ্রাফি করায় বা তৈরি করে তাহলে তার শাস্তি ৮-৬ ধারা। ৮-৭ ধারা ৮-৭ ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি করেন বা সহায়তা করেন অর্থাৎ করলেও যে অপরাধ সহায়তা করলেও একই অপরাধে অপরাধী হবে অর্থাৎ সমান অপরাধে অপরাধী হবে। ৮-৭ ধারা তাহলে আমরা পড়লাম কি ৮-১ ধারা পর্নোগ্রাফি তৈরি করার শাস্তি, ৮-২ ধারা ভয়ভীতি দেখায় মানহানি করা বা অর্থ আদায়ের চেষ্টার শাস্তি, ৮-৩ ধারা পর্নোগ্রাফি দ্বারা অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার শাস্তি, ৮-৩ ধারা। ৮-৪ ধারা গণউপদ্রব করার শাস্তি, ৮-৫ ধারা বলছে পর্নোগ্রাফির জন্য বিজ্ঞাপন দেওয়া, বিক্রয় করা, ভাড়া দেওয়া এসব কার্যক্রম করার শাস্তি, ৮-৫ ধারা। ৮-৬ ধারা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি শিশু দ্বারা অর্থাৎ শিশু দিয়ে কোনো পর্নোগ্রাফি তৈরি করে তাহলে তার শাস্তি ৮-৬ ধারা। ৮-৭ ধারা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি না করেন কিন্তু সহায়তা করেন তাহলে তার শাস্তি সমান শাস্তি হবে অর্থাৎ সমান শাস্তি দ্বারা অপরাধে শাস্তি অর্থাৎ বলা যায় তো সহায়তা করে তিনি একই অপরাধে দণ্ডিত হবেন। ১০ ধারা বলছে এই অপরাধটি
আমলযোগ্য, অজামিনযোগ্য। ধারা 12 ধারা বলা হয়েছে এর আপিল করতে হলে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে হবে। 10 ধারা বলা হয়েছে এটা আমলযোগ্য, অজামিনযোগ্য অপরাধ। 11 ধারা বলছে বিচার পদ্ধতি, অর্থাৎ বিচার কিভাবে করতে হবে সেটা বলেছে 11 ধারা। 12 ধারা বলা হয়েছে আপিল, অর্থাৎ এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে হবে। 13 ধারা, 13 ধারায় শাস্তি হবে। তাহলে আমরা পড়লাম কোন কোন ধারা? সংজ্ঞা পড়লাম, আমরা সংজ্ঞা পড়লাম। 1 ক অপরাধ, গয়ের পর্নোগ্রাফি, ঘয় পর্নোগ্রাফির সরঞ্জাম। 3 এই আইনের প্রাধান্য। 4 ক্রয়, বহন, পরিবহন, সরবরাহ, সংরক্ষণ করে শাস্তি। 5 বলা হয়েছে তদন্তকারী অফিসারের ক্ষমতা। 6 বলা হয়েছে তল্লাশি করার ক্ষমতা, তল্লাশি করে আটক করতে পারবেন, সাক্ষী ব্যবহার করতে পারবেন। 7 বলা হয়েছে বিশেষ মতামত, অর্থাৎ এই বিষয়ে যে ব্যক্তি জানেন তার নিকট থেকে মতামত নিয়ে সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। 8 ধারায় বলা হয়েছে যে 8 বলা হয়েছে যে পর্নোগ্রাফি তৈরি করার শাস্তি। 8 বলা হয়েছে পর্নোগ্রাফি দ্বারা ভয় ভীতি দেখানো বা মানি তাদের চেষ্টার শাস্তি। 3 ধারা বলা হয়েছে পর্নোগ্রাফি দ্বারা যদি ইউটিউব অনলাইনে ছড়িয়ে দিয়ে, অর্থাৎ পর্নোগ্রাফি ইউটিউব অনলাইন প্ল্যাটফর্মে ছড়ায় দেওয়ার তার শাস্তি। 4 ধারা বলছে গণশান্তি নষ্ট, অর্থাৎ গণপ্রতিরোধ তৈরি করেন তার শাস্তি। 4 ধারা। 5 ধারা বলা হয়েছে যে পর্নোগ্রাফির জন্য ভাড়া দেন, অর্থাৎ আহ বিজ্ঞাপন দেন তার শাস্তি। 5 ধারা। 6 ধারা বলা হয়েছে যে যদি শিশুকে দ্বারা পর্নোগ্রাফি তৈরি করা হয় তার শাস্তি। 7 ধারা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি শিশু মানে বলেছে যে যদি অপরাধ অপরাধ নাও করেন, সহায়তা করেন, তাহলে সমান অপরাধে অপরাধী হবেন। 12 ধারা বলা হয়েছে আপিল করতে হবে ইত্যাদিন আদালতে। 13 ধারা বলা হয়েছে মিথ্যা মামলা করার শাস্তি। কোনো ব্যক্তি যদি মিথ্যা মামলা করে তার শাস্তি হবে 13 ধারায়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 9 নম্বর আইন। 1 গ, 1 খ অপরাধ, 1 গ পর্নোগ্রাফি, 1 ঘ পর্নোগ্রাফি সরঞ্জাম।